আগে উদ্যোগটা নেওয়া আমার প্রয়োজন ছিল, কিন্তু কিছু কাজে ঢাকায় সেজন্য একটু দেরি হয়েছে। আমি উপলব্ধি করছি যে এই পুরো ভরা মৌসুম, ধান কাটার মৌসুম, এই মৌসুমে আসলে এত লেবার পাওয়া খুব কষ্টসাধ্য, এবং আমি যতটুকু জানি অনেক মানুষ কষ্ট করছে, তারা টাকা দিয়েও কোনো লেবার খুঁজে পাচ্ছে না। প্রায় 1100 থেকে 1200 টাকা একজন লেবার নিতে হচ্ছে, তাও পাওয়া যাচ্ছে না। সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি আমাদের দল থেকে যে গরিব অসহায় যারা কিষাণ কিনতে পারছে না, সামর্থ্য নাই, তাদেরকে ধানটা কেটে আমরা যদি বাড়িতে দিয়ে আসতে পারি, কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। সেই ভাবনা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং আশা করছি এখন থেকে 1 সপ্তাহ আমরা এই ধান কাটা মৌসুমে আমরা মানুষকে সহযোগিতা করব। এটাই আমাদের প্রত্যাশা, মানুষ যাতে তার সারা বছরের যে রুজি এই ধান দিয়েই সারা বছর সে খাবে, ভাত খাবে, সেজন্য এই ধানটা যেন স্বাচ্ছন্দ্যভাবে সে তার ঘরে তুলতে পারে, এই জন্য কৃষকের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। অবশ্যই আমি একজন কৃষকের ছেলে, ধান কাটা, ধান রোয়া, হাল চাষ করা, এখন তো হাল নাই, এগুলো করে আমি অভ্যস্ত, পাট কাটা, হ্যাঁ। তো আমি এই কৃষি কাজ করেই রাজনীতিতে সম্পৃক্ত, এবং এখানে আনুমানিক 60টা সম্ভবত, এবং এটা চলবে 12টার সময় আমাদের এটা আজকে গুদামে ধান সংগ্রহ শুরু করবে, ওটা উদ্বোধন করবে, এ পর্যন্ত ধান কাটবো ইনশাল্লাহ। অনাথা মানুষ, আমার 3টে মেয়ে, আমার স্বামী মারা গেছে, এমপি সাহেব আমার ধান কাটিয়ে দিচ্ছে লোকজন নিয়ে, আমার অনেক উপকার হয়েছে। 1200 টাকা দিয়ে একটা কৃষি কিনে আমি ধান কাটতে পারি না, এমপি সাহেব আমার ধান কাটিয়ে দিচ্ছে লোক নিয়ে। আমরা সিলনে গোদানা আজকে ধান কাটার কর্মসূচি পালন করছি। SM জিলানি গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের অভিভাবক। বর্তমান আপনারা জানেন যে বাজারে যে শ্রমিকের সংকট, এখন এই সংকটের জন্য আমাদের প্রিয় লিডার SM জিলানি ভাই, গোপালগঞ্জ 3 আসনের MP, 1100 থেকে 1200 টাকা সাধারণ এবং খেটে খাওয়া মানুষের পক্ষে এই ধান কাটা শ্রমিক সংগ্রহ করা সম্ভব না। তাই আমরা SM জিলানি ভাইয়ের নেতৃত্বে এই হতদরিদ্র মানুষের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। আমরা এই কর্মসূচি আরও 1 সপ্তাহ অব্যাহত রাখব, যাতে হতদরিদ্রদের কোনো প্রকারের কোনো ভোগান্তিতে পড়তে না হয়। এজন্য আমরা SM জিলানি ভাইয়ের নেতৃত্বে আমরা এই ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেবো ইনশাল্লাহ।